নমস্কার বন্ধুরা, আজকের বানাবো আমি খাসির মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখবো। আমার মাংসের পরিমাণে ছিল 800 গ্রাম, তাই আমি এই মাংসের মধ্যে 100 গ্রাম সর্ষের তেল দেব, দিয়ে 10 মিনিট মাংস মাখিয়ে রেখে দেব। এইবার আমি কড়াইতে তেল দিলাম, দিয়ে আলু, লবণ, হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। আলু দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে। এইবার আমি কম তেল দিয়ে এর মধ্যে 2টো পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম। আমি আজকে পাতলা ঝোল বানাবো হালকা তেল মশলায়, তাই আমি 2টো পেঁয়াজ দিলাম। পেঁয়াজের মধ্যে লবণ দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে ভাজাভাজি হয়। একটা কাঁচা লঙ্কা দিলাম, কারণ আমি কাঁচা লঙ্কা বাটা দেব। এবারে রসুন বাটা দিলাম। রসুন বাটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, পেঁয়াজ রসুন লালচে ভাব হয়ে গেছে, তবে আমি আদা দিলাম। আদা বাটা দিয়ে ভালো করে কষতে থাকবো। এইবার আমি মশলার মাঝে ফাঁকা করে অল্প সর্ষের তেল দিয়ে আমি গোটা জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, কারণ গোটা জিরে কাঁচা লঙ্কা বাটা তেলের উপর দিলে মাংস টেস্টি হয়। তারপর আমি মাংস ঢেলে দিলাম। দেখুন বন্ধুরা, এবার আমি কষতে থাকবো। ভালো করে কষে নেব মাংসটা, ঢাকা দিয়ে দিয়ে কষবো, তাতে করে মাংসটার টেস্ট ভালো হবে। দেখুন বন্ধুরা, মাংসটা কত সুন্দর কষা। দেখুন বন্ধুরা, মাংসতে আমি নুন দিলাম। নুন দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নেব। মাংস যত কষে কষে কালচে রং আসবে, তত সুন্দর খেতে হবে, দেখতেও ভালো হবে। দেখুন বন্ধুরা, মাংসটা আমি কষে কষে কেমন কালার এসেছে আমার। এবারে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলু দেওয়ার পরেও আমি কিছুক্ষণ কষতে থাকবো। বাঙালিরা সাধারণত মাংসতে আলু না দিলেই মন ভরে না। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এইবার আমি মাংসটা আর বেশিক্ষণ কষবো না। যখন দেখবো মাংস থেকে তেল ছাড়ছে, জানবো আমার কষা পুরোপুরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মাংস থেকে তেল ছাড়ছে। এইবার আমি এর মধ্যে গরম জল, হালকা গরম জল দিয়ে দেবো। দেখুন কষা শেষ হয়েছে, হালকা গরম জল দিয়ে দিলাম। আমি আজকের বানাবো পাতলা ঝোল, তাই জল একটু বেশি পরিমাণে দিলাম। আপনারা যেমন ঝোল রাখবেন সেইভাবে জল দেবেন। দেখুন বন্ধুরা, এবার আমি প্রেসার কুকারে সিটি খাওয়াবো। 10 থেকে 12টা সিটি খাইয়েছি, তারপরে মাংসটা খুলে দেখছি আমি। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে। মাংসটা দেখবো সিদ্ধ হয়েছে কি না। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি 10 মিনিট কড়াইতে ফুটিয়ে নেব, কারণ প্রেসারের মাংস কড়াইতে 10 মিনিট ফোটালে খুব সুন্দর টেস্ট হয়। সব শেষে আমি ছাই গরম মশলা দিলাম, দিয়ে ফুটিয়ে নেব একটু। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে। আমার হালকা পাতলা ঝোলও আছে। পরিবারের সবার কথা ভেবে পাতলা ঝোল বানিয়েছি। দেখুন বন্ধুরা, আমার মাংস রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে। কেমন হয়েছে কমেন্টে জানাবেন, লাইক ও সাবস্ক্রাইব করবেন।